আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে, শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে। হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে, সবাই আসিছে, বিএনপি আসে নাই। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। হাদির উপরে যে গুলি, এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক। কারা, সেটা আজকে আমরা দেখব। তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই, এদের ক্ষমা নাই। আসেন সেটা বোঝার আগে হত্যাযোগ্য বিষয়টা বুঝে আসি। প্রাচীন রোমান আইনে হোমোসেকার বলে একটা শব্দ ছিল। এর মানে কি জানেন? জানেন না? এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না, কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না, মানে অপবিত্র। তারে মারা যাবে, তাতে শাস্তি নাই, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সে আইনের বাইরে, আবার পুরোপুরি সমাজের বাইরেও না। অর্থাৎ সে জীবিত, কিন্তু তার জীবন, এটার কোনো মূল্য নাই, মূল্যহীন রাজনৈতিক জীবন। আধুনিককালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন। উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন। এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই, যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায়, যারে মেরে ফেলা যায়, কেউ প্রশ্ন করবে না। তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না। হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার। এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই, গুম করে ফেললে কোনো শাস্তি নাই, ক্রস ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না। না দেশের মানুষ, না আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার। ওদের উঠাই নিয়ে গুয়াতানামো বেতে বিনা বিচারে আটকায় রাখা যায়, কেউ কিছু বলে না। ওরা হোমোসেকার। ফিলিস্তিনের গাজার অধিবাসী, এরাও হোমোসেকার। এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায়, কেউ কিছু বলে না। হাদিও হোমোসেকার ছিল, তারে হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ। আসেন দেখি তারা কারা। আগের ভিডিও শোনেন। বিখ্যাত মানুষ, প্রচুর বিখ্যাত মানুষ, হ্যাঁ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত। তার বক্তব্যটা শোনেন। আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। শুনলেন তো, ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে? ওটা তো একটা কালচারাল ফ্রন্ট। গান বাজনা করে, কবিতা আবৃত্তি করে, বইপত্র আছে, লাইব্রেরি আছে। ওকে দেখাতে পারবে হাদি কখনো ভাঙতে গেছে? পারবে না। কিন্তু ঘৃণা উৎপাদন করে যারাই ওর মতো মিলিটেন্ট সেকুলার না, তাদেরকেই ওই গেলায়। সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে। এটা দেখানো দরকার, কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে, কার সাথে অ্যাসোসিয়েটেড, কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েট। বিএনপির সার্টিফিকেট দিতে পরপর 3 টার্ম নাকি বিএনপি ক্ষমতা আসবে। শুনেন। আমি মনে করি যে বিএনপি আগামী, আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো 3 টার্ম ক্ষমতায় থাকবে। এটা আমার ইনফর্মড ধারণা, এবং আমি মনে করি ইনফর্মড, হ্যাঁ, ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস। মানে এটা আমি এমনিই বলতেছি না। হ্যাঁ, শুনেছেন? ওই যেটি যেটি রিকমেন্ড করে না, সেটাই জয় বাংলা ভাবি। এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না, 3 টার্মের জন্য ভোট এনে দিছে। ওরে বাপরে, তালে বরের তালে বর। শুধু এই টার্মে না, জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতায় আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতায় আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে। মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাই হোক, আরেকজন দেখেন, হাদি আর হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল, শয়তান। চিন্তা করেছেন, ডেভিল চিনেন তো রে? বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না, হাদিকে আমার ঘেটুপুত্র বলছে। কইছে 2024-এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ। দেখেছেন? না না, শেষ হয় নাই, আরো আছে। হাদিকে নাম দিছে, দেখেছেন? এখন দেখবেন ওই আবার কাইন্দা কেইটা শেষ হাদির জন্য। এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ, গলকম্বল থেরিয়াম, গলা নেটি মাংস ঝুলে থাকে। এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির, সেটার অ্যাডমিন, সে এটা ওর একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখেছে, দেখেন হাদিরে বাটপার বলতেছে, ভণ্ড বলতেছে, কারণ সে ভোটে দাঁড়াইছে। দেখেছেন? মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না। বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে ভণ্ড, সে বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভণ্ড বলতেছে, বাটপার বলতেছে। মানে হাসনাতকেও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের।
একটা জাউরা আছে বিএনপির নেতা ডাক্তারদের, দেখেন হাদিরা কি কইতেছে, গালিগালাজ দেখেছেন তো। বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে। আচ্ছা, এদের মাতবর বুড়া নেতা, তার কাছে আসি, মির্জা ফখরুল সাহেব। হ্যাঁ, দেখেন আগে ভিডিওটা শুন। আপনার আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী। শুনেছেন, সে হাদির নামই জানে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। আবার শুনেন, হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ। আবার হাদি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। এর জন্য হুঁশিয়ারি দিতেছে মির্জা ফখরুল, শুনেন। চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। শুনেছেন, এটি শেষ না, মির্জা আব্বাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে, শুনেন। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের চিল্লাধুলা করতে। শুনেছেন, 2023 সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে, আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসই কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি। হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা। 2 পা হাঁটবার গেলে 4 বার দম ফুটে যাবে, উই তুলে ধরা করে দিবি, ভাষা দেখেন। সর্বোচ্চ নেতা বিএনপির, এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না, পলিটিক্স করতে এসেছেন? চামড়া এত পাতলা কেন? ম্যাখরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট, এটি ভুয়া ভুয়া কইছে, আপনি তো গায়ে হাত তোলে নাই, মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না, মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন, সবাই জানে, মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে, কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক শুনে। এবার আসেন, বিএনপির আরেক বাটপাট শাখা আছে, এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনেছেন, শুধু এটা না, হাদি নাকি মরা বাঘের কান কাইটা ভিড় হয়েছে। শোনেন, একটা বাঘ মরে আছে, বুঝছেন, তো সেই বাঘের কানটা কাটি নিয়ে যায়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায়, যায় বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। শুনেছেন, বিএনপি যেটা নিজে কবের পারে না, সেটাই বাটপারকে দিয়ে বলায় আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এর পুরা বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, তারে হত্যাযজ্ঞ বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে আমতারেকের মতো বাটপার সব একসাথে। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। তাহলে জামিন করেছে কে জানেন? জানেন না?
বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আর বিএনপি আলারা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিনযোগ্য ছিল জামিন পাবে না, ওরা বুঝে একেবারে শেষ। খারান হাইসানি। হ্যাঁ দাঁড়ান এডিটর সাহেব, আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য এসে, বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, গোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না, কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860-এর ধারা 392, এটা ছিনতাই, রবারি, এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা, এটা নন বেলেবল। আর ধারা 397, ছিনতাইয়ের সময় মারাত্মক অস্ত্র ব্যবহার, যদি ছিনতাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। এটার শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড, আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে। সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেইলেবল। হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে, যে কোনো জামিন, যে কোনো রায় তাপসরে বকরা দিয়া তারপরে আসতো, ওইটা কিছু বিচারপতি পাইতো, আর বাকিটা তাপস রাখতো, আর কিছু হাসিনা পাইতো আর কি। এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকে দান্দা করিচ্ছে এখন, ওর কালে টাকা আর টাকা, সব আওয়ামী লীগের তারে ধরে, আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে। ওই বিএনপির আর একটা ফ্রন্ট আছে, স্মার্ট ফ্রন্ট, হ্যাঁ, জামাইকোটার বুদ্ধিজীবীর নেতৃত্বে। সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে। হ্যাঁ, এডিটর সাহেব, আবার তো হাসা লাগে, না থাকে আজকে আর নাই হাসি। তো যাই হোক, ঘোড়াও একটু রেস্ট নিক আর কি, তার নিজের দল কিন্তু আসে নাই, ঐক্য তো হয়েছে না। একদিকে বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ আর ওয়াকার, আর একদিকে সারা বাংলাদেশ। সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে, তো ওই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি। সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে, বাক স্বাধীনতা, ওরে বাপ রে। আবার হাসিনার দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল, এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে। ওরে বাবা, এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আওয়ামী ফ্যাসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে, সহযোগিতা করে গেছে, পৃষ্ঠপোষকতা করে গেছে। আজ তাদের চেতনা জায়গা উঠছে, বিবেক জায়গা উঠছে, তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল। হ্যাঁ, যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে, তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে। মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিকগুলা। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না, এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা, খুনি, ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল, সাংবাদিক, শিক্ষাবিদ, তথাকথিত সাংস্কৃতিক কর্মী, কালচারাল ফ্যাসিস্ট, এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সে ঐক্যই আগামীর বাংলাদেশ, ওই ঐক্যই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং ভারতীয় আধিপত্যের তাবেদা, জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি, গুম, খুন ও গণহত্যাকারীদের দল, ভারতের মদস্পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্ট কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না। সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে হাদি আমাদের সাথে থাকবে। হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, সুচিল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ। হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে, সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না, ওইটা ভয় অতিক্রম করার ঐক্য। এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে,
এই ঐক্যই নেতৃত্ব দেবে। এই ঐক্যের সামনে আওয়ামী, বাকশালী, সুশীল, মুক্তিযুদ্ধের চেতনার নামে ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে।